আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প, নতুন বছরের রাতের অতিথি। তো চলুন গল্পটা শুরু করি। বাঁশতলার উত্তর দিকের ঘন জঙ্গল পেরোলেই দেখা মেলে এক পুরনো বিশাল অট্টালিকা। এলাকাটি জনশূন্য, কারণ গ্রামের মানুষ বলে ওই বাড়িতে বছরের শেষ রাতে ভয়ঙ্কর কিছু ঘটে। বেশ কয়েকবার উৎসাহী লোকজন ওই বাড়িতে রাত কাটানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। সাহিল, রিনা, নাজিয়া আর আফ্রিদি শহর থেকে ছুটি কাটাতে বাঁশতলায় আসে। সাহিল বরাবরই ভৌতিক কাহিনীগুলোর প্রতি আগ্রহী। যখন সে গ্রামের অট্টালিকার কাহিনী শোনে, তখনই সেখানে যাওয়ার পরিকল্পনা করে। বন্ধুরা প্রথমে আপত্তি করলেও সাহিলের অনুরোধে সবাই রাজি হয়। নতুন বছরের রাতকে স্মরণীয় করে রাখতে সবাই মিলে ঠিক করে ওই বাড়িতে একসঙ্গে রাত কাটাবে। ৩ ডিসেম্বর বিকেলে তারা অট্টালিকায় পৌঁছায়। বাড়িটি ভয়ঙ্কর বড় এবং অদ্ভুত। চারপাশের পরিবেশ অদ্ভুত রকমের নীরব, যেন সেখানকার প্রতিটা ইটপাথর তাদের দিকে তাকিয়ে আছে। সাহিল মজা করে বলে, একবার ভাবো, এখানে ভূত থাকলে কেমন হয়। রিনা চটে যায়, এইসব বোকামি বন্ধ কর। তারা সঙ্গে আনা মোমবাতি আর লাইট দিয়ে ঘর সাজায়। পুরনো আসবাবপত্র, বিশাল ঝাড়বাতি আর ধুলো জমা দেয়ালগুলো দেখে মনে হয় সময় এখানে থেমে গেছে। অট্টালিকার ভেতর একটা অদ্ভুত ঠান্ডা, অস্বাভাবিকতার শুরু। রাত একটা। বন্ধুদের হাসিমজার মাঝে হঠাৎ একটা মোমবাতি নিভে যায়। রিনা ভাবে হয়তো বাতাসে নিভে গেছে, কিন্তু জানালা দরজা সব বন্ধ। নাজিয়া বলে, এটা হয়তো পুরনো বাড়ির কোনো সমস্যা। ১-১-৪-৫ লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সাহিল লাইট ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। রুমের কোণে রাখা একটা পুরনো ঘড়ি আপনা আপনি ঘণ্টা বাজাতে শুরু করে। ঘড়িটা অনেক পুরনো, এবং সেটা কাজ করার মতো অবস্থায়ও ছিল না। রিনার মনে ভয় জাগে। চলো এখান থেকে যাই, এটা মোটেই ভালো জায়গা নয়। কিন্তু সাহিল বলল, এখন তো মাত্র শুরু, এখানে ভয় পাওয়ার কিছু নেই। ১২টা বাজলেই বিপদ। ঠিক রাত ১২টায় বাড়ির পুরনো দরজা হঠাৎ জোরে খুলে যায়। ঠান্ডা বাতাসের সঙ্গে দরজায় দাঁড়িয়ে এক বৃদ্ধাকে দেখা যায়। তার মুখে অদ্ভুত হাসি। তোমরা নতুন বছরের অতিথি, তাই তো? বন্ধুরা চমকে যায়। সাহিল সাহস নিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? এখানে কি করছেন? বৃদ্ধা ধীরে ধীরে ঘরে ঢোকে। তার গলায় কণ্ঠে এক রকমের ভয়ের সুর। আমি এই বাড়ির মালিক। নতুন বছরে অতিথিদের অভ্যর্থনা করা আমার কাজ। তোমরা এসেছ, আর তাই তোমাদের সঙ্গে একটু গল্প করব। বন্ধুরা ভাবল, হয়তো সে গ্রামের কোনো মানুষ। কিন্তু তার চোখ দুটো দেখে মনে হল যেন সেগুলো জীবিত কারো নয়। তার শরীর থেকে যেন হালকা কুয়াশা বের হচ্ছে। ভয়ঙ্কর সত্যের উন্মোচন। বৃদ্ধা হঠাৎ থেমে গিয়ে বলে, এই বাড়ি অভিশপ্ত। যারা এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না। বছরের শেষ রাতে এই বাড়ি প্রাণ চায়। তোমাদের মধ্যে একজনের আত্মা এখানেই থেকে যাবে। তার কথা শেষ হতেই তার চেহারা বদলে যেতে থাকে। তার মুখ শুকিয়ে কঙ্কালে পরিণত হয়। তার চোখের জায়গায় কালো গর্ত। তার হাত কালো ছায়ায় রূপ নেয়। দেয়ালের ফাটলগুলো থেকে যেন ছায়ামূর্তি বের হয়ে আসে। তারা সবাই চিৎকার করে বলতে থাকে, আমাদের রক্ত চাই, নতুন বছর চাই। রিনা ভয় পেয়ে কাঁদতে থাকে।
সাহিল চিৎকার করে বলে, তুমি আমাদের কি চাও? বৃদ্ধা হেসে বলে, তোমাদের মধ্যে একজনকে রেখে দিলে বাকিরা মুক্তি পাবে। এবার বেছে নাও। বন্ধুরা দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করে। সাহিল দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশের ছায়াগুলো একে একে তাদের দিকে এগিয়ে আসে। রিনা হঠাৎ মেঝেতে পড়ে যায়। নাজিয়া তাকে ধরে তোলার চেষ্টা করে। ঠিক তখন সাহিল বলে, আমাকে রেখে দাও। বাকিদের ছেড়ে দাও। বৃদ্ধা এক মুহূর্তের জন্য থেমে যায়। কিন্তু ছায়াগুলো বলে, নিয়ম ভাঙা যাবে না। তোমরা সবাই যাবে বা কেউ যাবে না। অলৌকিক মুক্তি। 12:30 বাজতে ঠিক আগে হঠাৎ করে চারপাশের অন্ধকার কেটে যায়। বৃদ্ধা এবং ছায়াগুলো মিলিয়ে যায়। দরজা খুলে যায়। বন্ধুরা কোনোভাবে দৌড়ে বাড়ির বাইরে বের হয়। বাইরে আতশবাজি ফাটছে, গ্রামের রাত জীবিত। কিন্তু পেছনের অট্টালিকা যেন আরও অন্ধকার হয়ে যায়। গ্রামে ফিরে তারা জানতে পারে, ওই বাড়িতে একসময় এক পরিবার ছিল, যারা বছরের শেষ রাতে একে অপরকে হত্যা করেছিল। সেই থেকেই বাড়িটি অভিশপ্ত। নতুন বছরের রাতে আত্মা নিতে তারা ফিরে আসে। সাহিল, রিনা, নাজিয়া আর আফ্রিদি আর কখনো ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি। কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যি মুক্ত? নাকি ওই বাড়ির অভিশাপ তাদের আজীবন তাড়া করবে?